আজকের এই ভিডিও টিউটোরিয়ালটির মাধ্যমে আমি আপনাদের দেখাচ্ছি একটি অনলাইন দোকানের জন্য ব্যানার বা ফ্লেক্স কিভাবে ডিজাইন করতে হয়। আমি ব্যানারটি ডিজাইন করব 6x3 সাইজের। কিভাবে ডিজাইন করছি একদম সহজ সরল ভাষায় আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমাদের এই পেজটা বর্তমানে A4 সাইজের আছে, এটাকে আমরা 6x3 সাইজ করব। কিভাবে করছি দেখুন, চওড়াতে আমি লিখছি 6 এবং লম্বাতে করব 3, তারপরে দিলাম এন্টার। দেখুন আমাদের পেজটা 6x3 সাইজের হয়ে গেছে। এবার বাম দিকে যে টুলবক্স দেখতে পাচ্ছেন তার মধ্যে থেকে রেক্ট্যাঙ্গেল টুলে ডবল ক্লিক করলাম। ডবল ক্লিক করার পর একটা কালার দিয়ে ফিল করছি। দেখুন হালকা একটা কালার দিলাম আর আউটলাইনটাকে রেড করে দিচ্ছি। রেড করার জন্য রাইট ক্লিক করব, কালারের উপর দেখুন আউটলাইন রেড হয়ে গেছে। এই দেখুন আমাদের পেজটা হয়ে গেছে। এবার আমরা কিভাবে ডিজাইন করছি দেখুন, টুলবক্সের মধ্যে থেকে ফ্রি হ্যান্ড টুলে একবার ক্লিক করলাম। ফ্রি হ্যান্ড টুলে আমি এখানে একটা ডিজাইন করছি। ডিজাইন করার জন্য কর্নারে একবার ক্লিক করলাম, তারপরে মোটামুটি এতটা মতো জায়গাতে একবার ক্লিক দিলাম। তো ক্লিক করার পর এই জায়গা থেকে যে নোটটা এলো এখান থেকে আরেকটা শুরু করছি আমি নিচের দিকে ধরুন আমি এতটা নিচ্ছি। ডবল ক্লিক করলে আর ক্লিক করতে হবে না, ডবল ক্লিক করবেন এইভাবে। এই দেখুন ডবল ক্লিক করলাম, তারপরে যেখানে শুরু করেছিলাম সেখানে গিয়ে এবার শেষ করে দিলাম। তো আমাদের একটা শেপস তৈরি হয়ে গেছে। এই শেপসটাকে আমি কালারেও দিয়ে দেখাচ্ছি। দেখুন আমি একটা লাইট ইয়েলো কালার দিচ্ছি। এই দেখুন আউটলাইন আমি বাদ দিয়ে দিচ্ছি, তা আউটলাইন ধরুন বাদ দিয়ে দিলাম। এবার এটাকে একটা ডিজাইন দিব। ডিজাইন করার জন্য আমি কি কাজ করছি দেখুন। তো ডিজাইন করার জন্য আমি শেপ টুলে ক্লিক করলাম। শেপ টুলে ক্লিক করার পর এই যে নোট দেখতে পাচ্ছেন নিচের দিকে, এই নোটে ক্লিক করলাম, দিয়ে কনভার্ট টু কার্ভ করে নিলাম। দিয়ে আমরা করব এই ধরনের একটু ডিজাইন করব। এই দেখুন এরকম করব কাজটা, বা আমরা এটাকে বাম দিকে করতে পারি, এটাকে এই সাইডে করতে পারি। আপনারা যেমন খুশি তেমন ডিজাইন করতে পারেন, অসুবিধা নাই। এই যে দেখুন এভাবে করতে পারেন। তো যেটা খুশি করবেন, এইভাবে একটা ডিজাইন করবেন। এটাকে আর একটু সাইডে আমি সরিয়ে নিচ্ছি, ব্যাস। যখন এই কাজটা হয়ে গেল এবার পিক টুলে ক্লিক করলাম। পিক টুলে ক্লিক করার পর আমি কালারটা নেব না, কালারটা চেঞ্জ করে দিই। চলুন আমি এটাকে এই কালারটা করে দিচ্ছি, ম্যাজেন্টা কালার। ক্লিক করলাম, দেখুন। চলুন এটাকে আরেকটা কপি করে নিচ্ছি। কপি করার জন্য প্লাস কিয়ে ক্লিক করলাম, দেখুন কপি হয়ে গেছে। এই কপি হয়ে যাওয়ার পর জাস্ট একটা কাজ করবেন, আবার শেপ টুলে আসবেন। শেপ টুলে এসে এটাকে ধরে একটু এই সাইড করে দিবেন, এইরকম করে দিবেন, যতটা মোটামুটি একটু যাতে কার্ভ লাগে দেখতে। আর নিচের এই হ্যান্ডেলটা ধরে একটু ঠিকঠাক করে অ্যাডজাস্ট করে নেবেন এইভাবে। দেখুন দেখতে ভালো লাগবে আশা করি। এইভাবে কাজটা করবেন একটু। ঠিক আছে, পারফেক্ট আছে কাজটা। দেখুন এবার আমি উপরের শেপসটাকে আমি এই কালারটা করছি, এর আগের যে কালারটা দিলাম এই কালারটা। এই দেখুন ডিজাইনটা। যখন আমাদের এই কাজটা হয়ে গেল পুরোটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর রাইট ক্লিক করে পাওয়ার ক্লিপ ইনসাইড করব। দেখুন ভিতরে ঢুকে গেল। এই কাজটা আমাদের কমপ্লিট। এবার যে বাম দিকে যে পেজটার কালারটা দেখতে পাচ্ছেন হালকা কালার, এখানে একটা ইফেক্ট দিব আমরা। ইম্পোর্টে ক্লিক করলাম। এই ইম্পোর্টে ক্লিক করার পর এখানে একটা প্যাটার্ন আছে, এই প্যাটার্নটা আমি নিয়ে নিচ্ছি, দিয়ে ইম্পোর্ট করে নিচ্ছি। দিয়ে এইভাবে ধরে ড্র্যাগ করে টেনে নিচ্ছি। দেখুন এই প্যাটার্নটা চলে এসেছে দেখতে পাচ্ছেন। আমি ডান দিকে এরকম জায়গাতে বসিয়ে দিচ্ছি, একটু বড় করে নিচ্ছি। এই দেখুন এই ধরনের প্যাটার্ন দিব। তো এই প্যাটার্নটাকে কী করব, আমি প্যাটার্নটাকে একটু সাইডে সরালাম, তারপর রাইট ক্লিক করে পাওয়ার ইনসাইড করছি। দেখুন পাওয়ার ক্লিপ ইনসাইড দিয়ে ক্লিক করে দিলাম। এবার ডবল ক্লিক করছি, দিয়ে এডিটিং করে একটু ঠিকঠাক করে এভাবে বসিয়ে দিলাম। বসানোর পরে এটাকে পিছনে পাঠাবো, কারণ দেখুন এটা আমাদের কি আছে, উপরের শেপসটার উপরে চলে আসছে। তো আমরা পিছনে পাঠানোর জন্য কন্ট্রোল দেবে পেজ ডাউন করব। দেখুন পিছনে চলে গেছে। যখন এই পিছনে চলে গেল এবার দেখুন আমি ফিনিশ করে দিচ্ছি। দেখতে কত সুন্দর লাগবে দেখুন প্যাটার্নটা। এই দেখুন আমরা এই প্যাটার্নটাকে আরেকটু কাজ করতে পারি, সেটা হচ্ছে ট্রান্সপারেন্টে ক্লিক করলাম। ট্রান্সপারেন্টে ক্লিক করার পর হালকা একটু করে দিচ্ছি। এই মোটামুটি ধরুন এরকম রাখবো, মোটামুটি 70% করে দিলাম। দিয়ে ফিনিশ করছি। হালকা একটু প্যাটার্ন লাগবে, দেখুন দেখতে খুব সুন্দর লাগবে ডিজাইনটা। এই ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমরা এখানে কি কি ডিজাইন করছি সেটা দেখুন। এরপর বাম দিকে একটা ডিজাইন করছি, দেখুন কিভাবে একটা শেপস নিলাম, রেক্ট্যাঙ্গেল শেপস নিলাম। এইভাবে শেপসটা নেওয়ার পর ভালোভাবে দেখবেন, একটু জুম করে নিচ্ছি। এই দেখুন শেপসটা নেওয়ার পর কি কাজ করছি দেখুন। শেপসটা নেওয়ার পর আমি চলে আসছি শেপ টুলে। শেপ টুলে আসার পরে দেখুন এই নোটটায় ক্লিক করলাম, শিফট দেবে এই নোটটায় ক্লিক করলাম, দিয়ে এবার ধরে এবার টেনে নিচ্ছি। তাহলে কী হলো, রাউন্ড হয়ে গেল। বাম দিকে টানলাম। তো চলুন এই শেপসটাকে আমি এই সাইডে রেখে দিলাম।
আর একটু বড় করলে করতে পারি, জাস্ট থাকলো, ঠিক আছে। এবার আমি এই বরাবর একটা শেপস নিচ্ছি, এই রকম শেপস নিচ্ছি, গোল শেপস। তো আমি গোল শেপস নিচ্ছি, দেখুন আর একটা শেপস টানলাম, একটু বড়ই টানলাম ওর থেকে, মোটামুটি এরকম একটা শেপস নিলাম, গোল রাউন্ড শেপ। রাউন্ড শেপটা নেওয়ার পর এবার কিভাবে কি কাজ করছে এটা একটু দেখুন আপনারা। এরপর রাউন্ড শেপটাকে সিলেক্ট করে এই বড় শেপটাকে সিলেক্ট করলাম, দিয়ে করে দেবো ট্রিম। ট্রিম করলে কি হলো দেখুন, এটা কাট হয়ে গেল। এটা একটু যদি আমি বাম দিকে সরিয়ে দিই, দেখুন এরকম লাগবে কাটিংটা, এই দেখুন। এই ডিজাইনটা হয়ে যাওয়ার পর আমরা কি করব, এই শেপটার আউটলাইন ইয়েলো করে দিচ্ছি। আউটলাইন ইয়েলো করলাম, আর ভিতরের কালার যে কোনো কালার করতে পারি। আর এইটার আউটলাইন রেড করব, আর ভিতরের কালারটা ফিল কালারটা হোয়াইট করে দিচ্ছি। এই দেখুন কাজটা। এবার দুটোকেই আমি সিলেক্ট করলাম, দুটোকেই সিলেক্ট করে ড্রপ শ্যাডো দিয়ে দিচ্ছি। তাহলে কি করব, দুটোকে গ্রুপ করে নিলাম, তারপর ড্রপ শ্যাডো দিচ্ছি। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য এরকম করে ধরে জাস্ট এইভাবে টানবেন, ড্রপ শ্যাডো হয়ে যাবে। দেখুন কাজটা কত সুন্দর একটা ডিজাইন হয়ে গেছে, দেখুন। এই দেখুন ছোট করি, এই দেখুন কাজটা। এরপর এটাকে এইভাবে নিচের দিকে ড্র্যাগ করে নামাবেন, কন্ট্রোলটা চেপে রাখবেন, দিয়ে নিচের দিকে নামিয়ে মোটামুটি একটু ফাঁকা রেখে রাইট ক্লিক করবেন, দিয়ে ছেড়ে দেবেন। তা দেখুন ফাঁকা হয়ে গেল। এবার কন্ট্রোল দেবে আর প্রেস করবেন, দিয়ে আমি 5টা নিলাম এই সাইডে। এরপর সবটাকে গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করার জন্য সিলেক্ট করে কন্ট্রোল দেবে জি, গ্রুপ হয়ে গেল, এখন একটা হয়ে গেছে। এবার কালারগুলোকে চেঞ্জ করে নিচ্ছি। ধরুন এটাকে কালার চেঞ্জ করব, তো আমি এটাকে সিলেক্ট করলাম, দিয়ে আমি একটা কালার দিয়ে দিচ্ছি, এখানে একটু ডিপ কালার দিচ্ছি। এই ধরুন কালার দিলাম, এটাকে চেঞ্জ করছি। তো চেঞ্জ করার জন্য কন্ট্রোল দেবে থেকেই ক্লিক করবেন, তাহলে কালার চেঞ্জ হয়ে যাবে। এই দেখুন কন্ট্রোল চেপে রেখে ক্লিক করবেন, কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এরকম একটা কালার দিলাম, 5টা 5 রকম কালার দিচ্ছি দেখুন। তো 5টা 5 রকম কালার আমি এরকম দিচ্ছি, একটা ম্যাজেন্টা কালার এরকম দিই, একটু ডিপ কালার দিব, আর একটা রেড রাখতে পারি, অসুবিধা নেই, ভালোই লাগবে। দেখুন আমাদের এই কাজটা হয়ে গেছে। এটাকে এবার কপি করে নিচ্ছি, প্লাস কি প্রেস করলাম, দেখুন কপি হয়ে গেছে। এটাকে রোটেট ঘুরিয়ে নেব, এইভাবে একবার উল্টো দিকে ঘুরালাম, আর এই সাইডে একবার হরাইজন্টালি ঘুরালাম, দিয়ে আমি এটা ডান দিকে এই জায়গায় বসিয়ে দিলাম। এইভাবে কাজটা করে নেওয়ার পর আমরা কি কাজ করছি দেখুন। এরপরে এখানে যে লেখাগুলো, সেই লেখাগুলো নিয়ে আসবো। তার আগে আমরা নিচের দিকে একটা কাজ করব, চলুন। একটা শেপস নিচ্ছি, রেক্ট্যাঙ্গেল শেপস, দিয়ে নিচের দিকে এভাবে টেনে নিচ্ছি, এইভাবে টানলাম। টানার পরে এখানে ছেড়ে দিলাম। ছেড়ে দেওয়ার পর দেখুন আমরা কি কাজ করছি। শেপ টুলে চলে আসলাম, কন্ট্রোল দেবে কিউ প্রেস করলাম, দিয়ে এটাকে নিচে একটু বাম দিকে সরিয়ে দিচ্ছি, এইভাবে, মানে এইভাবে বাঁকানো থাকবে আর কি। এবার এটাকে কালার করে দিচ্ছি, একটা ডিপ কালার করে দিব এরকম, বা এরকম ব্লু কালার করে দিব, ব্যাস। রাইট ক্লিক করে আউটলাইনটা বাদ দিয়ে দিচ্ছি। এতটা কাজ হয়ে যাওয়ার পর উপরে আমি মোবাইল নম্বর লিখব, তার জন্য আরেকটা রেডি করছি, দেখুন কিভাবে কাজ করছি। এইভাবে একটা বসালাম, এভাবে একটা রেক্ট্যাঙ্গেল নিলাম, বড় করেই নিচ্ছি, মোটামুটি ধরুন এতটা লাগবে আমার জায়গা মোবাইল নম্বর লেখার জন্য। তো মোবাইল নম্বর লেখার জন্য আমি জায়গাটা করলাম। দেখুন কিভাবে কাজ করছি, কাজগুলো দেখুন, তাহলে বুঝতে পেরে যাবেন কাজগুলো কিভাবে হয়। যখন এটা কাজ হয়ে গেল, এটাকেই আমি কপি করছি, কপি করে আরেকটা নিয়ে নিচ্ছি, এইভাবে ছোট করলাম, এখানে হোয়াটসঅ্যাপের ছবিটা দেব। এবার কি করছি দেখুন, শেপগুলোকে আমরা কি কাজ করছি সেটা দেখুন। সবটাকে সিলেক্ট করে কনভার্ট টু কার্ভ করে দিলাম। তারপরে আমি শেপ টুলে চলে আসছি, শেপ টুলে এসে এটাকে নিয়ে চলে আসছি আমি ডান দিকে এরকম। এবার আমি একটু জুম করে নিচ্ছি, দেখুন এই যে উপরের নোটটা আছে, এই নোটটা সিলেক্ট করে কনভার্ট টু কার্ভ করলাম, এটা ধরে এবার রাউন্ড করছি, এই দাগ ধরে এভাবে রাউন্ড করে নিচ্ছি। এটা আর একটু এদিকে নিয়ে আসছি, এই দেখুন মোটামুটি একটু নিয়ে আসলাম, দিয়ে এবার রাউন্ড করে দিলাম। এই দেখুন রাউন্ডটা আমি এরকম করলাম। রাউন্ড যখন হয়ে গেল, আমার এই কাজটা হয়ে গেল। এবার এটার চলে আসছি। তো এটার কাজ কি আছে না, এটা আমরা এত বড় নিব না, এটা ছোট করে নিলাম ফার্স্ট কাজ। এবার কাজ করছি দেখুন, শেপ টুলে আসছি, সেমভাবে আমি এই নোটটাকে ধরলাম, ধরে আমি নিয়ে আসছি সোজা, এতটা জায়গায় রাখলাম। আর এই নোটটাকে আর একটু এই সাইডে রাখলাম, মানে ফাঁকা করে দিচ্ছি। দেখুন সেমভাবে এই নোটটাকে সিলেক্ট করে একটা কনভার্ট টু কার্ভ করব, তাহলে আরেকটা চলে আসলো, এখানে আমরা এরকম করে দিচ্ছি। দেখুন এই কাজটা হয়ে গেছে আমাদের। এটা হয়ে যাওয়ার পর দেখুন কিভাবে কেমন লাগছে, দেখুন একটু জুমটা ছোট করলাম, জুমটা ছোট করে এবার কালার করে দিচ্ছি। দেখুন কালার করলাম, আর এটারও আমি কালারটা ব্ল্যাক করে দিলাম।
এই দেখুন এরকম একটা ডিজাইন লাগবে, ডিজাইনটা লাগবে এরকম দেখতে। ডিজাইনটা হয়ে গেছে, এই দুটোকেই সিলেক্ট করলাম, গ্রুপ করে নিচ্ছি। গ্রুপ করে আমি পাওয়ার ক্লিপ করে নেব। পাওয়ার ক্লিপ করার জন্য রাইট ক্লিক করে ইনসাইড পাওয়ার ক্লিপ করলাম, ভিতরে ঢুকে গেল। এটাকেও করে নিই পাওয়ার ক্লিপ করে নিলাম। এবার এই ব্যানারটার মিডিলে লিখব প্রোপাইটারের নাম। তার জন্য আমি একটা গাইড নিচ্ছি, গাইডটাকে পি প্রেস করলে মিডিল হয়ে যাবে দেখুন। এবার একটা শেপস নিচ্ছি, শেপস নিয়ে আমি এরকম করে টেনে নিলাম। শেপসটাকে আমরা কিভাবে রাউন্ড করব না, শেপ টুলে গিয়ে এরকম করে আমি রাউন্ড করে দিলাম, হালকা রাউন্ড করলাম। রাউন্ড করে দেওয়ার পর এটাকে আমি মিডিলে রেখে দিচ্ছি, এইভাবে রেখে দিলাম। এই জায়গায় থাকবে প্রোপাইটারের নাম, ঠিক আছে। এটাকে আমি রেড কালার করলাম, আউটলাইন বাদ দিয়ে দিচ্ছি, এই দেখুন, বা আউটলাইন দিয়ে দিলাম, থাক। এই হয়ে গেল কাজটা। এটা প্রোপাইটারের নাম থাকবে। আর একটু যদি হালকা বড় করি তাহলে ভালো লাগবে, চলো না একটু বড় করলাম হালকা। আচ্ছা, কাজটা আমাদের হয়ে গেছে। এই কাজটা হয়ে যাওয়ার পর এবার কি কাজ করছি দেখুন, গাইডটা আমি তুলে দিচ্ছি, দরকার নাই। এবার শুধু লিখার পালা আছে আর ছবি বসাবো, কাজ আমাদের কমপ্লিট হয়ে যাবে। দেখুন, তা আমি এই মিডিলে লিখবো দোকানের নাম। দোকানের নাম লেখার জন্য আমি লিখে রেখেছি, টেক্সটটা নিয়ে আসি। চলুন কোথায় রেখেছি একটু দেখে নিই। আচ্ছা, এইদিকে আছে, আমি এটাকে নিয়ে চলে আসছি। এ দেখুন আমি টাইপ করে রেখেছি আগে থেকে, তো যাতে ভিডিওটা অনেক বড় হয়ে যায় লিখতে লিখতে, এই জন্য আগে থেকেই টাইপ করে রেখেছি। দেখুন আমরা কি কাজ করছি দেখুন, এই দোকানের নামটাকে ধরে এনে এখানে ছেড়ে দিলাম। এবার এখানে এভাবে বড় করলাম, দিয়ে বসিয়ে দিচ্ছি। দেখুন এই দোকানের নাম হয়ে গেল এটা। এবার আর একটু বড়, যতটা পারা যায় বড় করার সেটা করে নেব। দোকানের নামটা এভাবে বড় করে নিলাম, দেখতে পাচ্ছেন বড় করলাম। দিয়ে বড় করার পর এটাকে কি করব, কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর এবার কি কাজ করছি দেখুন, এটাকে কপি করলাম নামটাকে। তারপরে আমরা এটাকে হোয়াইট কালার করছি। হোয়াইট কালার করে কন্ট্রোল দেবে কিউ প্রেস করলাম, কনভার্ট করে দিলাম কার্ভে। কনভার্ট টু কার্ভ করে দেওয়ার পর এবার আউটলাইনটাকে আমি একটু বাড়িয়ে নিচ্ছি। ধরুন 1 পয়েন্ট করলাম, তো আর একটু বেড়ে গেল। দেখুন আমাদের আউটলাইন হয়ে গেছে। আউটলাইনটাকেও আমি হোয়াইট করে দিচ্ছি। আউটলাইন হোয়াইট করে দেওয়ার পর এবার এটাকে করে দিচ্ছি আমি ড্রপ শ্যাডো। ড্রপ শ্যাডো দেওয়ার জন্য শ্যাডো টুলে ক্লিক করলাম, জাস্ট এরকম করে ধরে এইভাবে টেনে নিচ্ছি, হালকা করে টানবো, তাহলে দেখুন শ্যাডো পড়ে গেছে। দেখুন আমাদের লেখাটা দেখা যাচ্ছে। এবার কি করব, কন্ট্রোল দেবে ভি প্রেস করব, যেটা কপি করেছিলাম সেটা পেস্ট করে দিলাম, দিয়ে আমি এইভাবে হালকা করে বসিয়ে দিচ্ছি। একটা 3D মডেল মতো লাগবে দেখতে, এরকম বসিয়ে দিলাম, হালকা রাখলাম। বসিয়ে দেওয়ার পর এটার আমি কালার করব। কালার করার জন্য দেখুন টুল বক্সের মধ্যে জি প্রেস করলেই চলে আসবে কালার। এবার এখানে আমি গ্রাডিয়েন্ট কালার করব, উপরে রেড, আচ্ছা ঠিক আছে, নিচের দিকে আমি কালারটা ব্লু করব, এইরকম আমি ব্লু করে দিলাম। এই দেখুন এই কাজটা আমাদের রেডি হয়ে গেল। তো দেখতে পাচ্ছেন আমাদের এই লেখাটা কমপ্লিট হয়ে গেল। এবার আমি কি কাজ করছি দেখুন, সঞ্জু কম্পিউটার হয়ে গেছে, নিচে লিখবো আমি অনলাইন সেন্টার। তো অনলাইন সেন্টার লেখাটা নিয়ে আসছি। দেখুন আমি আগে থেকে লিখে রেখেছি, যে টাইপ করলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, আপনাদের অসুবিধা হতে পারে দেখতে, তো এই জন্য আমি আগে থেকে লিখে রেখেছি। এই দেখুন এইভাবে বসিয়ে দিলাম অনলাইন সেন্টার, এই লেখাটাও বেশ বড় বড়ই করে রাখলাম, এখানে বসিয়ে দিলাম। এই কাজ আমাদের হয়ে গেল অনলাইন সেন্টার লেখা। এই দেখুন কাজটা হয়ে গেছে, যা আছে তা, অসুবিধা নাই। নিচে ফুটারের জায়গাটা আমি এটা নিয়ে চলে আসছি, এখানে বসিয়ে দিই। দেখুন মাপে মাপে একটু বড় করতে হবে হালকা, এরকম করে হালকা বড় করে দিলাম। বড় করে দেওয়ার পর হোয়াইট করে দিচ্ছি কালার, দেখুন দেখতে ভালো লাগছে। আচ্ছা এখানে আমরা কিছু ডিজাইন দিব। ডিজাইন দেওয়ার জন্য কি করছি দেখুন, চলে যাচ্ছি আমি টেক্সট মেনুতে। টেক্সট মেনুতে গিয়ে গ্লিপসে গিয়ে এবার একটা ফুল নিয়ে চলে আসছি, এইভাবে দিয়ে কেটে দিলাম। এবার ফুলটাকে আমি সাইজটা ছোট করে এইভাবে বসিয়ে দেবো এখানে। এই দেখুন জুম করে আমি দেখে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম এইভাবে। এটা কালারটা হোয়াইট করে দিলাম, এটাকে প্লাস করলাম, দিয়ে কপি করে এখানে বসিয়ে দিলাম। চলুন আরেকটা আমি কপি করে নিচ্ছি, দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এই আমাদের কাজটা হয়ে গেল, নিচের কাজটা। এবার দেখুন নিচের কাজ হয়ে গেছে। উপরে প্রোপাইটারের নামটা লিখে দিই সঞ্জু দাস। চলুন সঞ্জু দাসটা লিখে দিই, সুভাশিস দাস আমি এখানে লিখে দিলাম। এটাকে একটু সাইজ ঠিকঠাক আছে, ঠিক আছে, চলুন অ্যাডজাস্ট করে বসাই, তাহলে ঠিক হয়ে যাবে। এই যে বসিয়ে দিলাম, কালারটাকে হোয়াইট করে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। এই দেখুন মোবাইল নম্বরটাকে নিয়ে যাচ্ছি, এখানে এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন, এটা আপনাদেরকে দেখানোর জন্য জাস্ট আছে ডামি, এটা অরিজিনাল মোবাইল নম্বর না, 9 থেকে 0 পর্যন্ত লিখে রেখেছি, জাস্ট
দেখানোর জন্য। ড্রপ শ্যাডো দিব এইভাবে, মানে আপনাদেরকে এই কাজটা শেখানোর জন্য জাস্ট একটা দিয়েছি। এরকম একটা হালকা ড্রপ শ্যাডো দিয়ে দিবেন। একটু বেশি হয়ে গেছে ড্রপ শ্যাডোটা অল্প দিব, ব্যাস এরকম ড্রপ শ্যাডো দিলাম। তারপরে এই মোবাইল নম্বরটা আমি এখানে বসিয়ে দিলাম, এই থাকলো। হালকা আর একটু বড় করে নিচ্ছি এইভাবে, ব্যাস এটা হয়ে গেলো মোবাইল নম্বর দেওয়া। আর এখানে একটা হোয়াটসঅ্যাপের ছবি দিয়ে দেবো। আচ্ছা, ছবির কাজ পরে করছি, আগে লিখে নিই, লেখার কাজগুলো দিয়ে দেখাচ্ছি আপনাদেরকে ছবির কাজ। এই দেখুন, তা আমি এই লেখাগুলো সম্পূর্ণ নিয়ে আসছি এইদিকে, নিয়ে এসে একটা একটা করে এবার বসছে নিই। দেখুন, প্রথমে এখানে বসাবো পাসপোর্ট সাইজ ফটো, এটাকে হোয়াইট করে দিলাম। তারপরে স্কলারশিপ এখানে বসাবো, হোয়াইট করে দিলাম কালার। আধার কার্ড এখানে বসিয়ে দিচ্ছি। পারফেক্ট নাকি? মাপে মাপে হয়তো হয়ে গেছে। আচ্ছা চলুন, আধা একটু 19-20 হয়েছে, ঠিকঠাকই আছে। চলুন, এটা শেপসটা দেখছেন, শেপসটা আমি ঠিকঠাকই নিয়েছি। এটা আপনাদের উপর ডিপেন্ড করবে, কেমন কাজ করতে করতে আপনারাও বুঝে যাবেন জিনিসটা। চলুন, এখানে এটা বসালাম, টাকা ট্রান্সফার। এবার বাকি থাকলো এই পাঁচটা এইদিকে বসাচ্ছি। চলুন, এটা বসাচ্ছি আমি এখানে জমির পর্চা। চলুন, এটাকে আমি হোয়াইট করে দিলাম কালার, হালকা একটু চেপে দিচ্ছি যাতে বোঝা যায়। হিন্দি টাইপিং আমি এখানে বসালাম, ব্যাস এটা ঠিক আছে, হোয়াইট করে দিলাম। আচ্ছা, ড্রাইভিং লাইসেন্সটা বসালাম এখানে, এটাকেও হোয়াইট করে দিলাম। তারপর এটা বিদ্যুতের বিল বসালাম, হোয়াইট করে দিচ্ছি। আর ভোটার কার্ডটাও বসিয়ে দিলাম, হোয়াইট করে দিচ্ছি। দেখুন, এই কাজটা আমাদের কমপ্লিট হয়ে গেল। এবার কাজ তো হয়ে গেছে, এবার জাস্ট ছবি বসাবো, কাজ হয়ে যাবে। দেখুন, ছবি আনার জন্য আমি চলে আসছি এখানে, ইম্পোর্টে ক্লিক করলাম। ইম্পোর্টে ক্লিক করে আমাদের যেখানে ছবি আছে সেই জায়গায় চলে আসবো। তো আমার ক্লিপ আর্ট এখানে অনলাইন দোকানের জন্য একটা ফোল্ডার বানিয়ে রেখেছি। চলুন, এটা নিয়ে আসছি, এখানে আমি ছবিটাকে নিয়ে আসছি। দেখুন, এটা হোয়াটসঅ্যাপ ছবি, হোয়াটসঅ্যাপের ছবিটা এখানে বসিয়ে দিলাম। হালকা একটু ছোট করব সাইজটা, তাহলে পারফেক্ট লাগবে। এই দেখুন, এই কাজটা আমার হয়ে গেছে। ছবি বসিয়ে দিলাম, হোয়াটসঅ্যাপের ছবি দেখতে পেলেন। এরপরে আমরা এখানে একটা ক্যামেরার ছবি বসাবো। ক্যামেরার ছবি বসানোর জন্য আবার ইম্পোর্ট করে নিচ্ছি। ইম্পোর্টে গিয়ে আমি ক্যামেরার একটা ছবি নিয়ে আসছি, দিয়ে এখানে বসিয়ে দিচ্ছি। এটা হয়ে গেলো ক্যামেরার ছবি। চলুন, এটাকেও আমি রাইট ক্লিক করে পাওয়ার ক্লিপ করে নিচ্ছি, বাইরের অংশটা যাতে না দেখা যায় এই জন্য। ক্যামেরা বসিয়ে দিলাম। এবার এইগুলোতে আমি পাসপোর্ট সাইজের ছবি, তো এগুলোতেও আমি বসিয়ে নিচ্ছি। চলুন, পাসপোর্ট সাইজ ছবি এখানে আমি বসাবো ছোট্ট করে। চলুন, নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিচ্ছি। এই ধরুন, এটা বসিয়ে দিলাম, হালকা একটু জুম করি, ছোট করে নিই, পাওয়ার ক্লিপ করলে করতে পারি। চলুন, এইভাবে বসিয়ে দিচ্ছি, এটাও অসুবিধা নাই। তারপরে স্কলারশিপ নিয়ে আসছি। দেখুন, স্কলারশিপের ছবি আমি এটা নিয়ে আসছি, এখানে বসিয়ে দিচ্ছি, এই বসিয়ে দিলাম। এটা হলো স্কলারশিপ। চলুন, এটা একটু ছবিটা বড় করলেও করতে পারি, অসুবিধা নাই, পিএনজি ছবি আছে সব। তারপরে প্যান কার্ড আধার কার্ডের ছবি নিয়ে আসছি। চলুন, প্যান কার্ড আধার কার্ডের ছবি আমি নিয়ে চলে আসছি, এটা নিয়ে আসলাম, বসিয়ে দিচ্ছি। এটা হয়ে গেল প্যান কার্ড আধার কার্ড। তারপরে ট্রেনের টিকিট বুকিং তো নিয়ে আসবো আমি আইআরসিটিসি। চলুন, এটাকেও আমি এখানে বসিয়ে দিলাম এভাবে। তারপরে এটা যখন হয়ে গেল, এরপরে টাকা ট্রান্সফার। চলুন, মানির একটা ছবি নিয়ে আসি, মানির ছবি আমি এইভাবে নিয়ে আসলাম, এখানে বসিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন, আর একটু বড় করব, এইভাবে বসে গেল। তারপর আমি ডান দিকে চলে আসছি, এই সাইডে কী আছে, বিদ্যুতের বিল, ভোটার কার্ড। চলুন, আমি নিয়ে আসছি, ইম্পোর্ট করলাম। ইম্পোর্ট করে আমি ভোটার কার্ড নিয়ে চলে আসছি, এটা ভোটার কার্ড এখানে এভাবে নিয়ে আসলাম, ছেড়ে দিলাম, এখানে বসিয়ে দিলাম। এটা হলো ভোটার কার্ড। দেখতে পেলেন কীভাবে কাজটা করলাম। তারপর বিদ্যুতের বিল, চলুন একটা ছবি দিয়ে দিই, বিদ্যুতের ছবি, এই বাল্বের ছবিটা দিয়ে দিচ্ছি আমি। এই দেখুন, এটা হলো বিদ্যুতের বিল। তারপরে ড্রাইভিং লাইসেন্সের একটা ছবি দেব, ড্রাইভিং লাইসেন্সের ছবি এখানে দেখতে পাচ্ছেন, এটা দিয়ে দিচ্ছি, ড্রাইভিং লাইসেন্স এটা। চলুন, ড্রাইভিং লাইসেন্সের একটা ছবি দিলাম। তারপরে আমি দেব হিন্দি বাংলা টাইপিংয়ের জন্য আমি একটা ছবি দিব, নিয়ে আসছি আমি এরকম টাইপিংয়ের একটা ল্যাপটপের ছবি এরকম নিয়ে এসেছি, এটাকে বসিয়ে দিলাম। তারপর জমির পর্চার ছবি। চলুন, জমির পর্চা বলতে এটা দিয়ে দিচ্ছি banglarbhumi.com-এর এই ছবিটা, এটা একটু বসিয়ে দিই, বড় করে দিলাম সাইজ। দেখুন, আমাদের এই কাজটা হয়ে গেছে। একটু জুম ছোট করি, এই দেখুন, আর একটু জুম ছোট করছি।
দেখুন কাজটা হয়ে গেছে খুব সুন্দরভাবে। এবার মিডিলে কয়েকটা ছবি বসিয়ে দেবো, হয়ে যাবে। তো মিডিলে আমি ছবি বসাচ্ছি, ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট করে আমি একটা কম্পিউটারের ছবি নিয়ে আসছি। এখানে চলে আসবো, আমরা এই ফোল্ডারে পেয়ে যাব, এখানে পেয়ে যাব কম্পিউটারের ছবি। চলুন এই ছবিটা আমি নিয়ে নিচ্ছি, এখানে বসিয়ে দিলাম। এই দেখুন কম্পিউটারের ছবি একটু বড় করি, ব্যাস বড় করে এখানে বসিয়ে দিলাম। এটা হলো কম্পিউটারের ছবি বসানো, আর একটু বড় করা যাবে, ব্যাস করলাম। বেশ বড় বড় করে দিয়েছি ছবি, যতটা পারলাম বড় করতে সেটা করে দিলাম, বসিয়ে দিলাম। বসানোর পরে এখানে আরও কিছু ছবি বসাবো, যেমন মনে করুন এটা জেরক্সের মেশিনের ছবি বসাবো। তো জেরক্সের মেশিন আমার তো এখানেই পেয়ে যাব। চলুন এই ফোল্ডারেই আমার সব কিছুই আছে, এখানে আছে। এখানে জেরক্সের মেশিন আছে, এটাকে ধরে নিয়ে আসলাম, দিয়ে এনে বসিয়ে দিলাম। এখানে বসাচ্ছি, একটু সাইজ ছোট করব, এই দেখুন একটু নিচে করে দিচ্ছি, অ্যাডজাস্ট করে এইভাবে বসিয়ে দিচ্ছি। জেরক্সের ছবি বসানোর পরে আমি এখানে আর কি বসাবো, চলুন একটা ট্রেনের ছবি দিয়ে দিই। ট্রেনের ছবি দিয়ে দিচ্ছি, এটা ট্রেন। চলুন আমি নিয়ে আসলাম ট্রেন, এটা বসে গেল এখানে। আর একটু হালকা ট্রেনটাকে বড় করে দিলাম। চলুন এখানে ট্রেন বসিয়ে দিলাম, ঠিক আছে। এই দেখুন এটা ট্রেন বসে গেল। ট্রেন বসানোর পরে এবার আমি এখানে কিছু আর একটু জায়গা ফাঁকা আছে, চলুন আমি দিয়ে দিই আর একটা কিছু কি দেওয়া যায়। চলুন আমি দিয়ে দিচ্ছি, বাঁশের ছবি দিয়ে দিচ্ছি। চলুন বাঁশ থাকলো একটা, এটা থেকে গেল এখানে, একটু ছবিটা জুম করি, ব্যাস বাঁশের ছবি থাকলো এখানে একটা। চলুন এখানে একটা এরোপ্লেনের ছবি দিয়ে দিই। চলুন এরোপ্লেনের ছবি দেওয়ার জন্য আমি এরোপ্লেন এটা নিয়ে নিচ্ছি, এখানে ধরে টানলাম, এরোপ্লেন চলে এলো। এই দেখুন এরোপ্লেন, একটু আমি এটাকে ঘুরিয়ে নিই, চলুন এরকম করে দিচ্ছি, এখানে রেখে দিলাম এরোপ্লেনের ছবি। ব্যাস আমাদের দেখুন এই কাজটা হয়ে গেছে। কত সুন্দর একটা আমরা কিন্তু অনলাইন দোকানের জন্য ব্যানার আমরা তৈরি করে ফেললাম।